Who in the intelligence community said that? Your Director of National Intelligence, Tulsi Gabbard. She's wrong. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং এই বিষয়ে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড ভুল তথ্য দিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একত্রিত মূল্যায়নকে সরাসরি অস্বীকার করার নজির তৈরি করল, যা দেশটির প্রশাসনে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কে বলেছে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না? তাহলে আমার গোয়েন্দা সংস্থা ভুল। সাংবাদিক তখন উল্লেখ করেন আপনার ডিএনআই তুলসী গ্যাবার্ড। তখন প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেন তিনি ভুল। এর আগে 25 মার্চ কংগ্রেসে উপস্থাপিত এক গোয়েন্দা প্রতিবেদনে ডিএনআই গ্যাবার্ড জানান ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি এবং অস্ত্র নির্মাণের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রেসিডেন্টের প্রকাশ্য বিরোধিতার পর গ্যাবার্ড এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে লেখেন, আমেরিকার কাছে এমন তথ্য রয়েছে যার ভিত্তিতে বলা যায় ইরান চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটা হতে দেওয়া যাবে না এবং আমি এতে একমত। বিশ্লেষকরা বলছেন গ্যাবার্ডের সাম্প্রতিক বক্তব্য তার পূর্বের বিশ্লেষণের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক না হলেও সেটি একটি পরিবর্তন নির্দেশ করে। তিনি এখনো বলেননি যে ইরান অস্ত্র তৈরি করছে, কিন্তু প্রস্তুতির সক্ষমতা নিয়ে তার বক্তব্যে পরিবর্তন লক্ষণীয়। একই দিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি ইসরায়েল ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে পারেন, যদিও তা এখনই সম্ভাব্য নয়। ট্রাম্প বলেন ইসরায়েল যুদ্ধে ভালো করছে আর ইরান পেছাচ্ছে, কেউ জিততে থাকলে তাকে থামতে বলা কঠিন। আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি হেইড ঝো ক্যাস্ট্রোর ভাষ্য, ট্রাম্পের বক্তব্য স্পষ্ট, তিনি ইসরায়েলকে ইরানের ওপর বোমা হামলা কমাতে বলবেন না।